পিষে পড়েছে তবেই রামকৃষ্ণ শনে, সারদার বিয়ে হলো বসেছে লগনে। 5 বছরের কনে তাই কোলে চড়ে সারদা প্রথম গেল শ্বশুরের ঘরে। শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রদেবী বৌমা সারদাকে খুব আদর করে ঘরে তুললেন। বউ ভাত হলো, আরো 2-1 দিন খুব আনন্দে কাটলো। কিন্তু তারপরে চন্দ্রদেবীর মনে দারুণ দুঃখের উদয় হলো। কামারপুকুরেও গরিবের সংসার। তখনকার সমাজের প্রথা মতো কন্যের বাবাকে 300 টাকা পণ দিতে হয়েছিল। এই টাকাটা কোনো রূপে জোগাড় হয়েছিল, কিন্তু বৌমাকে যে সাজিয়ে ঘরে আনতে হবে, গয়না কেনার টাকা কোথায় পাবেন? তাই লাহাবাবুর বাড়ির থেকে ধার করে কিছু গয়না এনে তাই দিয়ে বিয়ের সময় তাকে সাজানো হয়েছিল। এখন সেগুলি ফেরত দিতে হবে। চন্দ্রদেবীর মন ভেঙে পড়ল। ওইটুকু মেয়ের গাছ থেকে কোন প্রাণে সে গয়নাগুলি খুলবে? শ্রীরামকৃষ্ণ এসব দেখে বললেন, ভেবো না মা, আমি ঠিক খুলে দেব, ও টের পাবে না। করলেনও তাই। সারদা ঘুমিয়ে পড়ার পর তার গা থেকে এমন ভাবে গয়নাগুলি খুলে নিলেন, সে কিন্তু টেরটি পেল না। সকালবেলা উঠে কিন্তু বুদ্ধিমতী সারদা খোঁজ করেছিলেন, আমার গয়নাগুলি কি হলো? আমার গায়ে যে এই গয়না ছিল, তা কোথায় গেল? শুনে চন্দ্রদেবী তাকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার ছেলে তোমাকে পরে অনেক ভালো ভালো গয়না গড়িয়ে দেবে। সত্যি শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে পরে অনেক গয়না গড়িয়ে দিয়েছিলেন। সীতা দেবীকে দেখার সময় তার হাতে যে বালা দেখেছিলেন, সেই বালা সারদা দেবীকেও তিনি বানিয়ে দিয়েছিলেন। তিনি তো জানতেন তিনি সীতা দেবী হয়ে এসেছিলেন, তিনি এবার সারদা দেবী হয়ে এসেছেন। সেই বালা শেষ দিন পর্যন্ত তার হাতে ছিল। শ্রীরামকৃষ্ণ যে সারদা দেবীকে অনেক গয়না বানিয়ে দিয়েছিলেন, তার পেছনে আরো একটি কারণ ছিল। তিনি একবার বলেছিলেন, ও সারদা, ও সরস্বতী, ও সাজতে ভালোবাসে। আজ এ পর্যন্তই। পরবর্তী মা শারদার জীবনের কোন ঘটনার গল্প আপনারা শুনতে চান, আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।